হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি বানাতে চলেছি একটা গ্লাস লাইনার। সেটার জন্য আমার একটা ফার্স্টে কৌটা প্রয়োজন, যেটার মধ্যে আমি গ্লাস লাইনারটা রেখে দেবো। তো আমার মতে এখানে এই যে সুপার গ্লুয়ের এই কৌটাটাই একদম বেস্ট একটা অপশন। তো সেই জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি। আর এটা আমাদের বাসার কেউ অনেক দিন ধরে পড়েছিল, আর এটার ভিতরে যে সুপার গ্লুটা ছিল সেটা শক্ত হয়ে একদম জমাট বেঁধে গেছে। আর এটার উপরে যে ঢাকনাটা ছিল ওটা একদম খোলাই ইম্পসিবল হয়ে গেছিলো। তো সেজন্য আমি এখানে একটু গরম পানি নিয়ে এটার ভিতরে এটাকে চুবিয়ে রাখছিলাম। তো কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দেখা গেল যে এটার মুখটা খুব সহজে বের করা যায়, মানে গ্যাস আর কি। তো আমি এখানে ছোট্ট একটা কৌটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি তারপর আমি আর কি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তাই আমি তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণটা বুঝাতে পারি নাই, মানে বলতে পারি নাই। তোমরা একটু দেখে নিও। আমি আর কি ফার্স্টে একটুখানি গ্লু নিছে আর একটু পানি নিছি। আর পানি কিন্তু সামান্য নিতে হবে। পানি আমি এখানে প্রায় 1-2 ফোঁটার মতন এরকম টাইপের নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটু গ্লু দিই, তারপরে 1-2 ফোঁটা পানি দিই, অ্যান্ড গ্লু দিই, 1-2 ফোঁটা পানি দিই, এরকম করে মানে আর কি আমি মিক্স করছিলাম। আর আমি এমনভাবে মিক্স করছিলাম যে আমার মানে এই কৌটাটাতে কতটুকু নেওয়া যাবে, কতটুকু পরিমাণে, বেশি হবে নাকি কম হবে সেই পরিমাণে। তো আপনারা কিন্তু সেই পরিমাণে নিয়ে নেবেন। আর যদি একটু বেশি বানাতে চান তাহলে আমার মতে 2 গ্লাস এই যে 2 চামচ আটা দিলে 1 চামচ পানি দিতে হবে। আর এখানে যদি আপনারা যদি একটু অ্যাস্থেটিক বা 3D আনতে চান তাহলে এখানে একটু ক্লে মিক্স করতে পারেন। অ্যান্ড আমি এখানে যেহেতু 3D আনতে চাচ্ছি ভাতটা, তো সেজন্য আমি এখানে একটু ক্লেও ইউজ করছিলাম। তো আমি এখানে এটা হচ্ছে গিয়ে গ্লাস লাইনারটা একটু গোল্ডেন টাইপের বানাতে চেয়েছিলাম, কেননা গ্লাস লাইনারটা গোল্ডেন কালার বানালে আমার মতে বেশি সুন্দর লাগে এবং অ্যাস্থেটিক ভাইব আসে। অ্যান্ড তাছাড়াও গ্লাস লাইনার আরও অনেক কালার আছে, যেমন অ্যাশ কালার, সিলভার মানে কালার, গ্লিটার কালারটা যেটা এটা চকচক করে বেশি সুন্দর লাগে, বাট আমার কাছে গোল্ডেন কালারটাই বেস্ট মনে হয়েছে। অ্যান্ড আরেকটা আছে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। এগুলো আমি চাইছিলাম কিনতে, বাট এগুলো এত দাম। পরে ভাবলাম যে না কিনে হোমমেড বানালে কেমন হয়, তো আমি হোমমেড বানালাম, প্লাস তোমাদের সাথেও এর টিউটোরিয়ালটা শেয়ার করলাম। তো তোমরা কিন্তু এইভাবে সহজেই ঘরে বসে একটা গ্লাস লাইনার মেক করতে পারো। তো আমি এখানে লাস্টের দিক দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর আমি তো আজকে আমার মানে ঠান্ডা লাগছে, গলা ব্যথা, তো আমার ভয়েসটা একটু পিছিয়ে লাগতে পারে। ইতিমধ্যে আমি আর কি ক্লেটা দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা আমি একটু মানে বেশিক্ষণ ধরে আর কি খোলা অবস্থায় ছিল, তো সেই জন্য বাতাস ঢুকে আর কি ঘন হয়ে গিয়েছিলো, তাই এটাতে আমি একটু পানি মিক্স করে নিয়েছি। অ্যান্ড আমি তোমাদের কাছে যদি এরকম সুপার গ্লুয়ের বক্স না থাকে তাহলে আমার মতো এরকম যে কোনো প্লাস্টিকের পলিথিন বা কোনো প্লাস্টিকের জিনিস দিয়ে আর কি এরকম করে কোন বানিয়ে তোমরা সেটার ভিতরে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এটার ভিতরে অ্যাপ্লাই করেছি। এটা ভিডিওটা দিইনি কারণ এটা আমার এই কোনটা বানাইতে অনেক সময় লাগছে। তো আমি এখানে কোনটাকে এরকম করে ভিতরে ইয়াগুলা ভরে নিয়েছি আর কি, গ্লাস লাইনারগুলো। অ্যান্ড এটা আটকানোর সময় আমার বারবার হাতে লেগে যাচ্ছিলো আর কি, তো সেই জন্য আমি ক্যামেরা বন্ধ করে এটা কমপ্লিট করেছি। অ্যান্ড আমি এটা ট্রাই করার জন্য এখানে একটা ফুল রেখেছিলাম, বাট এখানে কোনটা একটু মানে তেমন ভালোভাবে হয় নাই, তো তাই গ্লাস লাইনারগুলো আর কি চারপাশ দিয়ে বের হয়ে যাচ্ছিলো, সেজন্য আমার এটাও ফুলটা সুন্দর হয় নাই। তো আমি এখানে একটা ডিজাইন করছি, অ্যান্ড এখানে আমার নামটা লেখার ট্রাই করছি। অ্যান্ড এখানে আর্টটা যখন লিখতে গেছে তখনই আর কি এটা কেমন যেন একটা বিচ্ছিরি হয়ে গেছে। তো আমি এখানে ক্যামেরাটা অফ রেখে আর কি এটা ট্রাই করার জন্য এরকম চিরুনিতে ডিজাইন করছি। তো তোমরা তাহলে অন্য কোথাও ডিজাইন করতে পারো, আমি জাস্ট ট্রাই করলাম আর কি হয়েছে কিনা। তো তোমরা অবশ্যই আমাকে বলবে যে এটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।